ম্যানেজমেন্টে পিএইচডি নামটা শুনলেই মনে হয় এটা কি শুধু আরেকটা ডিগ্রি, নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প আছে? চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। দেখব এই ডিগ্রিটা কিভাবে কাউকে একজন সাধারণ ম্যানেজার থেকে একজন অসাধারণ লিডার হয়ে উঠতে সাহায্য করে। আচ্ছা, পিএইচডি বললেই তো আমাদের সবার আগে মাথায় আসে ভার্সিটির প্রফেসর বা কোনো রাশভারী গবেষকের কথা, তাই না? কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কি ছবিটা একই রকম? মানে এই ডিগ্রিটা কি শুধুই একাডেমিক লাইনের জন্য? চলুন এই ধারণাটা একটু ভেঙে দেখা যাক। আসলে ম্যানেজমেন্টে পিএইচডি শুধু একগাদা থিওরি পড়া বা মুখস্থ করার বিষয় না। এটাকে বলা যেতে পারে একজন সত্যিকারের লিডার হয়ে ওঠার একটা ব্লুপ্রিন্ট বা নকশা। তো এই নকশাটা ঠিক কিভাবে কাজ করে সেটাই এখন আমরা দেখব। এই পুরো প্রোগ্রামটা আসলে 5টা শক্তিশালী পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এমন গভীর জ্ঞান তৈরি হয় যেখান থেকে নতুন চিন্তা বা আইডিয়ার জন্ম দেওয়া যায়। দ্বিতীয়ত, গবেষণা করার যে স্কেল, মানে ডেটা অ্যানালিসিস থেকে শুরু করে জটিল সমস্যার সমাধান খোঁজা, সেটা অন্য লেভেলে চলে যায়। তৃতীয়ত, শুধু নিজের জন্য নয়, সমাজ বা ইন্ডাস্ট্রিতে একটা বড় অবদান রাখার সুযোগ তৈরি হয়। এর সাথে আসে একাডেমিক বিশ্বাসযোগ্যতা। আর সবশেষে এই সব কিছু মিলিয়েই তৈরি হয় একজন টপ লিডারের জন্য প্রয়োজনীয় অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণ করার ক্ষমতা। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু পুরো ব্যাপারটার আসল সারমর্ম। মানে শুধু অন্যের তৈরি করা জ্ঞান ব্যবহার করা নয়, বরং নিজেই নতুন জ্ঞান তৈরি করা। একজন পিএইচডি হোল্ডার ঠিক এখানেই অন্যদের চেয়ে আলাদা হয়ে ওঠেন। সমস্যা সমাধান তো অনেকেই করতে পারে, কিন্তু সমস্যার নতুন সমাধান তৈরি করার ক্ষমতা, সেটাই আসল কথা। চলুন এবার ক্যারিয়ারের কথায় আসা যাক। প্রথমেই সেই পথটা নিয়েই কথা বলি যেটা আমাদের সবার কাছে খুব পরিচিত, একাডেমিক জগৎ। ম্যানেজমেন্টে পিএইচডি করার পর এটা নিঃসন্দেহে একটা খুবই সম্মানজনক আর জনপ্রিয় রাস্তা। একাডেমিক লাইনে গেলে প্রফেসর, রিসার্চার বা একাডেমিক কনসালট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ তো থাকছেই। একবার ভাবুন, এর মাধ্যমে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের লিডারদের তৈরি করা হচ্ছে, বা কোনো বড় কোম্পানির জন্য যুগান্তকারী কোনো গবেষণা করা হচ্ছে। ব্যাপারটা দারুণ না? কিন্তু গল্পটা এখানেই শেষ না, বরং আসল মজাটা তো শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বাইরে। একাডেমিক জগতের বাইরেও ম্যানেজমেন্ট পিএইচডি হোল্ডারদের জন্য রয়েছে এক বিশাল সম্ভাবনার দুনিয়া। চলুন এবার সেই নতুন দিগন্তগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। কর্পোরেট দুনিয়ায় যেখানে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে একজন ম্যানেজমেন্ট পিএইচডি হোল্ডারের ভূমিকা হতে পারে একটা সুপার পাওয়ারের মতো। ম্যানেজমেন্ট কনসালটেন্ট, বিজনেস অ্যানালিস্ট বা স্ট্র্যাটেজি ম্যানেজার হিসাবে বড় বড় কোম্পানিকে সঠিক পথ দেখানো, তাদের জটিল সব সমস্যার সমাধান বের করে দেওয়ার সুযোগ থাকে। শুধু কর্পোরেট জগতই নয়, সরকারি ক্ষেত্রেও কিন্তু এর বিশাল চাহিদা আছে। বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কাজ করে দেশের পলিসি তৈরিতে সাহায্য করা, কিংবা জাতিসংঘ বা বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থায় গ্লোবাল সমস্যা নিয়ে কাজ করার দরজাটাও কিন্তু এই পিএইচডি খুলে দেয়। আর যদি নিজের ভেতরের উদ্যোক্তা সত্তাটাকে জাগিয়ে তুলতে ইচ্ছে করে, তাহলেও এই পিএইচডি হতে পারে একটা দারুণ লঞ্চপ্যাড। মার্কেট নিয়ে গভীর গবেষণা আর ডেটা অ্যানালাইসিসের ক্ষমতা একটা সফল স্টার্টআপ বা ইনোভেশন ল্যাব গড়ে তোলার জন্য খুবই জরুরি, যা এই ডিগ্রিটা ভালোভাবে শিখিয়ে দেয়। তো এত কিছু জানার পর এখন আসল প্রশ্ন হলো, এই দীর্ঘ এবং চ্যালেঞ্জিং যাত্রাটা কি আপনার জন্য? এটা খুবই ব্যক্তিগত একটা প্রশ্ন, আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আপনার নিজের লক্ষ্যের মধ্যেই। এই স্লাইডটা দেখুন, এটা হয়তো সিদ্ধান্ত নিতে একটু সাহায্য করতে পারে। যদি কোনো বিষয়ের গভীরে যেতে ভালো লাগে, যদি রিসার্চ আর অ্যানালাইসিস করতে ভালো লাগে, তাহলে এই পথটা আপনার জন্য। কিন্তু যদি লক্ষ্য থাকে খুব তাড়াতাড়ি প্রমোশন পাওয়া বা অপারেশনাল কাজ করা, তাহলে হয়তো অন্য কোনো বিকল্প ভাবা যেতে পারে। আসলে দিনের শেষে প্রশ্নটা শুধু একটা ডিগ্রির নয়, প্রশ্নটা হলো দৃষ্টিভঙ্গির। একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, এমন কোনো বড় সমস্যা আছে যেটা সমাধান করার জন্য আপনি নিজেকে তৈরি করতে চান? ম্যানেজমেন্টে পিএইচডি হতে পারে সেই বড় সমাধানের দিকে আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।